তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ 10 বছর থেকে জমি ভোগ করছে। তোমার বাপ পাবে জমি সকালে, আর তোমার ফুফু পাবে জমি বিকেলে, এরকম না একসাথে? তাহলে 10 বছর হলো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি কেন? কি বুঝাতে চাচ্ছ? বাপ বেটা মিলে যৌতুক নিয়েছো কেন? ভিক্ষা করে খাবা। মাটি কাটার মানুষ ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়া ট্রেন স্টেশনে রাজশাহী, এভাবে ভিক্ষা চাইবা বাপ বেটা। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, এটা অনেক ভালো। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। ভিক্ষা করা টাকা যৌতুকের চেয়ে অনেক ভালো। দেখো বাপ বেটার মুখ খাটো হয়ে গেছে, দেখো তোমার বাপের মুখ খান। বেটা গৌরব বুঝো না? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকবে, একটা সাহস। শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে রমজান মাসে একটা লুঙ্গি কিনে দেবে, আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম, তোমার ভিতরে একটা সাহস কাজ করবে। মানুষের কাছে জিনিস নাও কেন? হাত পাতে তো খারাপ। আল্লাহ রাসূল বলছেন যে হাত পাতে এটা হলো ঘৃণিত হাত, আর যে দেয় দেওয়া হাতটা ভালো। দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোন শরমে শ্বশুরের কাছে চাইলে জিনিস? আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমার জানা অনুপাতে একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আমি সূচনাতে আপনাকে বলছি, এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম, এইভাবে বউ বায়না করা হারাম, এইভাবে থোবড়া করা হারাম। সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে ক্ষীর তুলে দিচ্ছে। আরে ক্ষীর তুলে দিতে হয় বউয়ের মুখে, স্ত্রীর মুখে। এ কোন নোংরা নীতি, এ কোন বর্বর জঘন্য নীতি। এই নীতিতে করে পেশাব করে দাও। আর সেদিন তো তোমাকে আমি বলে গেছি, ডুলি বিবি শব্দটা এমন ভাবে পেশাব করে দিবা যে 10 বছর 20 বছর পরে মানুষ যেন ডুলি বিবি শব্দ খুঁজে না পায়। কি গো, ডুলি বিবি মানে কি? এরকম যেন হয়ে যায় প্রথম। এতগুলো বেটি ছেলে মহিলা মানুষ কেন যাবে ওখানে? কোন সরমে যাবে? ঢং ঢং করে চলে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কেন যাবে? কোথায় তার প্রমাণ? কোথায় ক্ষীরকাঞ্চির প্রমাণ? কোথায় আমাটার প্রমাণ? পক্ষ থেকে যা লোক গেছে, মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে, আর মেয়ের পক্ষ থেকে তার ডবল যাবে। কোথায় এগুলো? বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে, তারপরে ছেলের কাছে। কোথায় এগুলো? একটা নীতি প্রমাণ করতে পারেন? সব হারাম। কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। আপনি এই কথা কোন সাহসে বলেন? আমার কোনো সাহস নেই। তোমার খাতাতে লেখা আছে মেয়ের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে, ছেলের পক্ষ থেকে 2 জন সাক্ষী লাগবে। এর প্রমাণ তুমি করো। 4 জন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তা আমি বিবাহ দিচ্ছি, এটা কি জেনা করাইলাম নাকি? কিয়ামত পর্যন্ত সময় থাকলো, বিবাহের জন্য যদি 4টা সাক্ষীর প্রমাণ হয়ে যায়, আমার জীবদ্দশায় প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালামু আলাইকুম, আর ভুল হয়েছে, আমি বাড়ি চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। 4টা সাক্ষী কেন ওখানে? 4টা সাক্ষী কি প্রমাণ করতে লাগে বলেন তো, একটু জানা আছে আপনাদের? জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আর ওর সূচনায় হারাম বলছে যে ছেলের পক্ষ থেকে। পক্ষ আবার কি? আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন মানুষ লাগে। সেখানে পক্ষ নেই, লাগবে বাপ আর লাগবে 2 জন সাক্ষী। তিনি বলেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। চট্টগ্রাম, সিলেট, বরিশালে সেদিন থেকে উকিল বাপি বাপ। ওই মেয়ের বাড়ি, এখন ওটা মেয়ে, ওর বাড়ি বেড়াতে যাবে, মেয়ে আবার ওকে বাপ বলে ডাকবে, ও বাপের বাড়ি যাবে। অবাক কথা, উল্টে। সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে, এখন উকিল বাপ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে উকিল বাপ বাপ নয়, তবে উকিল ধরা হয়। তো বাপ ইচ্ছা তো বেঁচে আছে, ওকে মেরে ফেলেন দিয়ে আর একজনকে উকিল ধরেন। ও বাপই থাকতে আবার উকিল বাপ আসলো কেন? একেবারে নোংরা, একেবারে হারাম, একেবারে জঘন্য, যার জন্য প্রত্যেকটা নীতি একবারে পেশাব করে দেওয়ার মতো নীতি।
এমন কোন মৌলানা আছে, আমি তো বলে আসছি 90 সাল থেকে, কেউ একটু লাভ দিয়ে উঠে বলে না কেন আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথা ঠিক নয়, আমি এই নীতি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব। বললেই তো হয়। দাঁড়ানো তো বহু দূরের কথা, মুখ খোলার ক্ষমতা নাই, মুখ খোলার ক্ষমতা নাই। যা বলছি এটাই চূড়ান্ত। 19-20 হবে না ইনশাল্লাহ। তবে আমি মানুষ, তবে আমি মানুষ। আমি একদিন দেখে সব কথা বলিনি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত দান, এ কথাই ঠিক। এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি, নিজে হাতে নেকি দিবেন সিয়াম, রোজার। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই। সালাত এমন এক নির্ভর করে অন্যান্য ইবাদত। বুঝলাম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব আপনার মুখে এটাই বুঝলাম। এর পরেও বলছি, যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। এই কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তবু যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে ওই দানের মতো ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। আব্দুর রাজ্জাক সাহেব আপনার মুখে শুনেছি, আপনি একদিন বলছিলেন যে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া, ভিক্ষা করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষের কাছে চাইলে মানুষ খেপে যায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। দুটো বাক্য মনে রাখবেন। মুরব্বী এদিকে খেয়াল করেন। এই ছেলে, তোমাকে এত শক্তভাবে বলার পরেও কি তুমি কথা বলছো? তুমি কি আসলেই গরু ছাগল হয়ে গেছো? তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে, জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক। তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবা না কোনোদিন। বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ। জান্নাতের মেয়ে পড়ে আছে। জান্নাতের মেয়ে অত সহজ নয়। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই, আমরা তো জাতির কাছে ভিক্ষা চেয়ে মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন, মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজন হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে? তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো? বলে আব্দুর রাজ্জাক, সে দিয়ে আমি বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে। আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে ওয়া ইজ্জতাকা ওয়া জালালাকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লা উবিয়ানাল ইনসানা, মানুষকে আমি ভ্রান্ত করবই করব। আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেবো কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছে ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে, আমি ততবার ক্ষমা করে দেব।
দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু। ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটা ওর ওয়াদা। এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন? তোমাকে কে শিক্ষিতা বলেছে? কে বললো তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না। নিজেকে গুটিয়ে রাখো। জীবন অল্প দিনের, বেশি দিনের জীবন নয়। এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই। কই, আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি। কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি। তোমার হাটে বাজারে যাওয়া লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা, তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে যেটা তুমি রক্ষা করবে। তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছি দুটা কথা। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো। গল্প করছেন নাকি? আপনাকে গল্প করতে নিষেধ করলাম। একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এদিকে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে, আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ করেন। আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি। আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি। গায়ের উপরে দাঁড়া চলে যাক, আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, ক্ষমতা দেখিয়ে একসঙ্গে বাঁচতে চায়েন না। হ্যাঁ, দেখে নিব কে কি করে। এই ক্ষমতা দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না, মানুষকে জেল হাজতে দিয়েন না, দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, আত্ম অহংকার করে এক মিনিট বাঁচার চেষ্টা। মানুষ নরম হয়ে যান। প্রতিবেশী যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। প্রতিপক্ষ যা বলেছে বলেছে, উত্তর দিবেন না। সময় শেষ হয়ে গেছে। শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে এসেছি, আপনি একটু খাস করে দুটো কথা শুনে রাখেন। প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, মান সম্মান। আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে, সেটা রক্ষা করা উচিত। আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো, আপনাকে আমি দেখাচ্ছি, 2-3টা দিক দেখাচ্ছি।